আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ৪-৫ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, গুপ্তধন কিভাবে মাটির নিচে আপনারা যারা গুপ্তধনের পিছনে ছোটেন, যারা নিজস্ব জমিতে জানা সত্ত্বেও বহু প্রাচীন জমি জানেন যে এই জমিতে গুপ্তধন লুকায়িত আছে, ওই ধরনের গুপ্তধন যখন প্রত্যেক অমাবস্যা পূর্ণিতে ওই জায়গা থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যায়, আস্তে আস্তে দূরে সরে যায়, মাটির স্তর থেকে নিচে চলে যায়, ওটাকে আগে থেকে আটকে রাখতে হয়। ওটাকে আটকে রেখে তারপরে কাজ করে ওটাকে উত্তোলন করতে হয়। আমি ওই দিন আপলোড করেছিলাম কিভাবে আটকাবেন। আজকে আপনাদের জন্য একটা বিশেষ নিয়ম দেব, যেটাতে আটকানোর পরবর্তী ধাপে আপনি এই জমি থেকে এই গুপ্তধনটা উত্তোলন করতে পারবেন। দেখেন, আমি একটা কথা আগেও বলেছি, এখন বলছি, গুপ্তধনের কাজের সাথে আপনি যদি জড়িত হয়ে যান, আপনার হাতে ক্যাশ ক্যাপিটাল থাকতে হবে। ২ নাম্বার কথা, আপনি নিজে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কাছে শয়তানি মোয়াক্কেল থাকতে হবে। রুহানি মোয়াক্কেল দ্বারা গুপ্তধন উত্তোলন করতে পারবেন না। রুহানি মোয়াক্কেলের শক্তি সামর্থ্য লিমিটেড থাকে। রুহানি মোয়াক্কেল মাটির একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যাইতে পারে, তারপরে তার ক্ষমতা থাকে না। আর গুপ্তধন রক্ষণাবেক্ষণকারী যে সকল মোয়াক্কেলগণ থাকেন তারা অনেক শক্তিশালী হন, অনেক প্রভাবশালী হন। ওদের সাথে রুহানি মোয়াক্কেলের পারাটা অতটা সহজ হয়ে ওঠে না। যাই হোক, আপনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, পাশাপাশি একটা শেয়ার করবেন। এখন দেখেন, আপনারা যারা গুপ্তধন উত্তোলনের কাজ করতে যাবেন, আপনাদের কাছে অনেক ধরনের সামান থাকতে হবে। এর মাঝে একটা সামান হচ্ছে আপনার কাছে জাগ্রত আগরবাতি থাকতে হবে। যে আগরবাতি জাগ্রত, এখন কোনটা জাগ্রত কোনটা জাগ্রত না, এই বিষয়ে ভিডিওতে যদি বিস্তারিতভাবে আলাপ করতে হয় সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, মানুষ আসলে বুঝবে না। গুপ্তধন নিয়ে কোনো কাজ থাকলে, কোনো কথা থাকলে আপনাকে আমার আলফিসা দরবার শরীফে আসতে হবে। আপনি আমার আলফিসা দরবার শরীফে আসবেন, বসবেন, ভালোভাবে বুঝে যাবেন, তারপরে কাজে হাত দিবেন। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, গুপ্তধন উত্তোলন করতে গেলে ১৩ জন লোকের প্রয়োজন পড়ে। ১৩ জনে সম্মিলিতভাবে একটা টিম তৈরি করবেন। সম্মিলিতভাবে একজন টিম তৈরি করবেন, যাদের প্রাথমিক ধারণা থাকলেও চলবে। যিনি শুধু উত্তোলন করবেন উনি ব্যতীত বাকিদেরকে প্রাথমিক ধারণা থাকলেই চলবে। ১৩ জনের একটা সম্মিলিত টিম তৈরি করবেন। এখন এই টাকাটাও ১৩ জন মিলে বহন করবেন, আমলটাও ১৩ জন করবেন, টাকাটা ১৩ জন মিলে বহন করবেন, টিমটাও ১৩ জনের হবে। একার পক্ষে, একজন ব্যক্তির পক্ষে এসব কাজ করা অনেক কষ্টসাধ্য এবং খুব রিস্কি বিষয়। ১৩ জন মিলিতভাবে একটা যখন আপনি টিম তৈরি করবেন, সেই দিনও আপনার আর একটা খাসি লাগবে। প্রথম আপনি যখন উত্তোলন করার জন্য এটাকে মাটির নিচে আটকাইছেন, তখন তো আপনার একটা খাসি লাগছে। যখন উত্তোলন করতে যাবেন তখন আপনার ৩টা লাগছে প্রথম দিন। আর এখন উত্তোলনের সময় আপনার কমপক্ষে একটা খাসি লাগবে। একদম ভালো মানের একটা খাসি নেবেন। খাসিটাকে ভালোভাবে পাক সাফ করে পরিষ্কার করে আপনি জবে করে একটা কলা পাতার উপরে কাঁচাভাবে সাজিয়ে নিয়ে ওই স্থানটাতে চলে যাবেন আপনারা ১৩ জন। ওই স্থানটাতে ১৩ জন চলে যাওয়ার পরে ওই জায়গাটাকে আবার আগের মতো বড় করে একটা গোল বৃত্ত আঁকবেন। বৃত্তের ভিতরে একটা স্টার আঁকবেন। বাইরে স্টারের বাইরে আপনারা ১৩ জন গোল হয়ে বসবেন। সেই ক্ষেত্রে ১২ জন বসবেন বাইরে, একজন বসবেন একদম, যিনি মেন মন্ত্রটা জপ করবেন তিনি বসবেন স্টারের মাঝখানে। স্টারের মাঝখানে আপনি বসবেন। স্টারের মাঝখানে বসার পরে ইয়া শয়তান ইয়া ইবলিশ ইয়া আজাজিল ৩১৩ বার, শয়তান মারহাবা, শয়তান মারহাবা, শয়তান মারহাবা ৩১৩ বার পড়ার পরে আপনি ২ চোখ বন্ধ করবেন। আপনার আশেপাশে ধূপ, লোবান, আগর সবকিছু জাগ্রত হতে হবে। দোকান থেকে ডাইরেক্ট কিনে এনে কাজ করবেন এই ধরনের জিনিস নিয়ে ভুলে ওইসব জায়গায় হাত দেবেন না। সবকিছু জাগ্রত হতে হবে। জাগ্রত জিনিস আপনারা জাগ্রত করতে না পারলে দরবার থেকে কিনে নিয়ে যাবেন। জাগ্রত হতে হবে। আপনি যিনি মেন কাজটা করবেন তার হাতে একটা শয়তানি আংটি থাকতে হবে। আংটিটা হাতে দেওয়ার পরে এক্ষেত্রে একটা কথা বলি, যে সকল বাবা মা ভাই বোনদের একদম পুরান কোনো জমি জমা আছে যেগুলা নদীর ধারে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার নিজস্ব জমি বহু বছরের পুরানো একদম নদীর কিনারায়, তাদের ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে ৯৯% যে এই জায়গায় কিছু না কিছু আছে। এটা একদম মাথায় রাখবেন যে ৯৯% আপনার এটা হচ্ছে সিউরিটি আছে যে আপনার এই জমিটাতে কিছু না কিছু আছে। যাদের জমি আছে একদম চকের মাঝখানে, একদম যেটাকে বলে মিডল চকের ভিতরে জমি আছে আপনার, বহু বছরের পুরনো পতিত পড়ে আছে, ওই জমির ভিতরে কিছু না কিছু আছে। প্রাচীন কোনো বাড়ি যেটা অনেক বছর ধরে পড়ে আছে, ওইখানে কিছু না কিছু আছে।
এগুলা খোঁজার জন্যও আলাদা মন্ত্র আছে। কিভাবে গুপ্তধন কোনো জায়গায় থাকলে বোঝা যায় ওটার আলাদা মন্ত্র আছে। এগুলা জাকাত দ্বারা দরবার থেকে এসে শিখে যেতে হয়। যারা প্রফেশনাল লাইনে তান্ত্রিক আছেন, যারা আমার কাছে নিয়মিত আসা যাওয়া করেন, আপনারা জানেন, বিশেষত আমার ভারতের যে সকল বাবা মা ভাই বোনেরা আমার ভিডিওটা ফলো করেন, যারা এই কাজের সাথে জড়িত, যারা প্রতিনিয়ত আমাকে ফোন কল করেন, আপনারা আপনাদের এই পতিত জমিগুলাতে এই মন্ত্রটা জপ করে করে ধ্যান করবেন, দেখবেন আপনি স্বপ্নযোগে দেখতে পারবেন এখানে কি আছে। তখন আপনারা কাজগুলো হাতে নেবেন। আর যারা জানা সত্ত্বে এই জায়গায় 100% শিওর আছে যদি আপনার নিজের জমি আপনারা করতে পারবেন। এটা যার যার নিজ দায়িত্বে করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে দরবারে, আপনি যদি মনে করেন দরবার সম্পূর্ণ কিছু করে দেবে, উঠাই দেবে, তারপরে দরবারে জাকাত পরিশোধ করবেন, এই ধরনের কাজ নিয়ে, গুপ্তধনের কাজ নিয়ে দরবারের রাস্তায় কখনো পাড়া দিবেন না। এটা সম্ভব না। বহুত কাজ করেছি এভাবে, বহুত জীবনে মানে এই ধরনের কাজ করে বিপদে পড়েছি মানুষের। মানুষ মানেই হচ্ছে বাটপার। এই লাইনে মানুষ মানেই হচ্ছে বাটপার। আপনি আপনার স্বার্থ যখন শেষ হয়ে যাবে, আপনি যখন দেখবেন এটা মাটির একটা স্তরে চলে এসেছে, আমি কষ্ট করে সবকিছু করে দেব, আপনি আপনার মতো করে তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে পারবেন না, আবার আমার কাছে ধর্ণা দেবেন, আবার ভাববেন যে আমি সেই কাজ করে দেবো। এটা কখনো সম্ভব নয়। যেই কাজ কারো দ্বারা সম্ভব নয় সেটা আমাকে দিয়ে করায় নেবেন। যখন সবার দ্বারা সম্ভব, ওই কাজটার সময় মানে টাকার হেরফের, এই চিন্তা সেই চিন্তা করে দূরে সরে যাবেন, আরেকজনকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন। এইগুলার কাজ বন্ধ এখন। আপনাকে গুপ্তধনের কাজ করতে গেলে ক্যাশ ক্যাপিটাল লাগবে, সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে, আপনি স্ট্যাম্প সই করবেন, স্ট্যাম্পের সিগনেচার থাকতে হবে, তারপরে গিয়ে গুপ্তধনের কাজ করতে পারবেন। স্ট্যাম্প ব্যতীত গুপ্তধনের কাজ হয় না, ক্যাশ ক্যাপিটাল ছাড়া গুপ্তধনের কাজ হয় না। আমি আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু বলি। যাই হোক, আপনারা যখন ওই আনুষঙ্গিক সব কাজ মানে করে ফেলবেন, এরপরে যখন আপনাকে ওই জাগ্রত ধূপলো বা নাগর নিয়ে আপনি সেখানে বসেছেন, ধূপলো বা নাগর আগে থেকে জ্বেলে নেবেন, জাগ্রত মোমবাতি আগে থেকে 13টা মোমবাতি সামনে জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নেওয়ার পরে শয়তান মারহাবা, শয়তান মারহাবা, শয়তান মারহাবা, শয়তান 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 আজাজিল, শয়তান 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 ইবলিশ, শয়তান ইয়া, শয়তান ইয়া ইবলিশ ইয়া আজাজিল, বিনাশ কর এই জমির উপরে আছে যত বাধা বিপত্তি, জন্ডিবেরি গন্ডিবেরি নাগিনবেরি ফেলে মাটির নিচে থেকে গুপ্তধন উদ্ধার কর। যদি আজালিল শয়তান তোর মন্ত্র বিধা দেয়, সঙ্গে সঙ্গে সেজদা দিবি আদমের পায়ে। যদি সেজদা না দেস, আল্লাহর শেকলে 64 গা পড়বে তোর গায়ে, দোহাই তোর ইজ্জতি নামের। এই মন্ত্রটা লাগাতার জপ করতে থাকবেন, লাগাতার জপ করতে থাকবেন। ওই দিন এই 24 ঘন্টায় এটা উঠবে। এই 24 ঘন্টা অনবরত কিছুক্ষণ পর পর জপ করে যাবেন। আপনি যতক্ষণ জপ করবেন, বাকি 12 জনের কাজ হচ্ছে ইয়া শয়তান ইয়া ইবলিশ ইয়া আজাজিল মারহাবা, ইয়া শয়তান ইয়া ইবলিশ ইয়া আজাজিল মারহাবা, এটা জপ করতে থাকবে। আপনারা শুধু রেস্ট পাবেন কিছুক্ষণ পর পর। এটা 1 ঘন্টায় উঠে যেতে পারে, 10 মিনিটে উঠে যেতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে। সেই ক্ষেত্রে বিপদ তো থাকবেই, বিপদ পাড়ি দিয়েই কাজ করতে হবে। আর যদি দরবারি আংটিগুলো ব্যবহার করে নেন, একটা বিপদের সম্মুখীন হতে হবে না। প্রত্যেকের হাতে আংটি থাকলে মক্কেল সাধু বেশি আসবে, কোনো সমস্যা হবে না। আর যদি বিষয়টা এরকম হয়, আপনার এটা মাটির নিচ থেকে উঠে যাওয়ার পরে মাটির নিচের মক্কেলরা একটা টান দেবে, আসমানের মক্কেলরা একটা টান দেবে, কোথাও থেকে কেউ যেন টান দিতে না পারে, সেটার জন্য আলাদা মন্ত্র আছে। ওটার জন্য এক্সট্রা একজন প্রফেশনাল লোক আপনার দরকার পড়বে, যা যখন আপনার এটা মাটি ফেটে উপরের দিকে আসবে, তখন উনি ওই মন্ত্রটা জপ করতে থাকবেন, যেন মাটির নিচের মক্কেলও থেমে যায়, জমিনের নিচের মক্কেলও থেমে যায়। অনেক বড় এবং অনেক মানে কার্যকরী, অনেক ফলপ্রসূ একটা আমল আপনাদের জন্য দিয়েছি। যারা প্রফেশনাল লাইনে তান্ত্রিক অনেক দিন যাবত আমার পিছনে ঘুরছেন, বিশেষ করে আমার ভারতের বাবা মা ভাই বোনেরা বহু বহু মেসেজ করে রেখেছেন। এরপরে দেখা গেছে কুষ্টিয়া থেকে যে সকল ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন এই কাজের জন্য, তারপরে পঞ্চগড় ঠাকুরগাঁও আপনারা যারা এসেছেন, আপনাদের অঞ্চলগুলোতে যেহেতু এই জিনিসগুলো আসলে একটু বেশি, তারপরে ময়মনসিংহ, ভোলা, এইসব অঞ্চলে এইসব জিনিসগুলো একটু বেশি। তারপরে আবার পার্বত্য চট্টগ্রাম, তারপরে দেখা গেছে আপনার রাঙামাটি, খাগড়াছড়ি, এইসব অঞ্চলে যেহেতু এইসব জিনিস বেশি, আপনাদের নিজস্ব জমিতে যদি হয় আপনারা এটা করতে পারবেন। আমার ইজাজত আছে, দরবারে দেখা করে যাবেন, দরবারে জাকাত পরিশোধ করে আপনি সুন্দরভাবে এটা উঠাইতে পারবেন। আপনার হক আল্লাহ মারবে না, জমিনের কোনো ফেরেশতা, কোনো বান্দা, কোনো মক্কেলও মারবে না। যদি অসাধু মানুষের হাতে পড়েন, জীবনটাই তেজপাত হয়ে যাবে, জীবনটা থাকবেই না। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। এইসব বিষয় নিয়ে ফোনে বেশি কথা বলা যায় না। যদি কোনো বাবা মা ভাই বোনের এইসব বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা থাকে, আপনারা শুধু আমার সাথে সরাসরি দেখা করতে গেলে 1250 টাকা ভিজিট ফি দিয়ে সরাসরি আমার আলফিসা দরবার শরীফিয়া ব্রাহ্মণবাড়িয়া শাখায় চলে আসবেন। আমার ঠিকানাটা হচ্ছে, গ্রামের নাম হাসননগর, পোস্ট অফিস মাঝিয়ারা বাজার, বা অনেকে জীবনগঞ্জ বাজার বলে, থানা বাঞ্ছারামপুর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আর গুগল ম্যাপে যদি সার্চ দেন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মানিক সার্চ দিলেই আমাদের লোকেশন পেয়ে যাবেন। চলে আসবেন সরাসরি, চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।